এগুলা আবার কি নিয়ম উঠাইছে বা না স্নান করলে ঘরে খেতে দিবে না। আদিম যুগটাই ভালো ছিল, গাছের ফলমূল খাতে আর আরামে ঘুরে বলতে না যাক খাবারটা খেতে হবে। আজ এক সপ্তাহ ধরে ভেন্ডির ঝোল খাই জীবনটাই পেলফেলাই গেল, কিন্তু আজ রবিবার বটে, আজ নিশ্চয়ই ভালো কিছু হবে। মা তাড়াতাড়ি খাবারটা দাও, খিদা লাগছে। ওই আনো আনো তাড়াতাড়ি আনো, মাংসর গন্ধ আসছে মনে হয়। আজও ভেন্ডি, রোজ রোজ ভেন্ডি তরকারি খাবো না আমি, অন্য কিছু সবজি করতে পারো না? ভেন্ডিতে কি আছে? ভেন্ডির এখন কম দাম আছে, 20 টাকা কিলো। বাকি ঘরগুলা দেখো প্রতিদিন কত মাছ মাংস করছে। বাকি ঘর ছেলেরা রোজগার করে, তুই কিছু করিস? বড় হয়েছে রোজগার, আর কিছুদিন অপেক্ষা করো, জুলাই মাস থেকে 3000 করে টাকা ঢুকিবে যুব শক্তি, তখন প্রত্যেক দিন বিরিয়ানি এনে খাবো। মামু বিরিয়ানি আনার সময় আমাকে একটা চকলেট এনে দিবে। চকলেট কেন, পুরা দোকানটায় নিয়ে আসবো। রোজগারের কথা শোনাচ্ছে, 3000 টাকা কত ভালো মন্দ খাবো। মামু দাঁড়াও, এই খেলা রে, তারপর ফুটানি দেখাবি। নাই খাবো, ওই ভেন্ডি তরকারি দিয়ে আমার গলায় ভাত পাইরাই নেই। মামু তোমার তো গলাই নাই। ওইটা আমি সাজিয়ে রাখিনি, এখনকার দিনে মানুষের বিশ্বাস নাই, কে কখন এসে গলায় চিপে দিবে। ইয়াকে কতবার বলেছি টুকু দৌড়াদৌড়ি করবি, শরীরটা দিনকে দিন গন্ডার মতন হয়ে গেছে। কি হলো কাকু? এটা চিন্তা করো না, চলো আমাদের ঘরে ভালো তরকারি হয়েছে। চ তাহলে তোদের ঘর দিকে আজকে খাই নিব। মামি কি রান্না করিস? আমাদের ঘরে ভালো তরকারি হয়। ও কি তরকারি? আলু ভেন্ডির ঝোল। ঘরটা একটা মুড়ি প্যাকেটও রাখে না, একদম খিদাও লাগিস। 21 থেকে 45 বছর বয়সী যোগ্য শিক্ষিত বেকারদের মাসিক ভাতা দেওয়ার উদ্দেশ্য অক্টোবর 2026 থেকে ভরসা কর্মসূচি চালু করা হবে। এই স্কিম হ্যাঁ, সেদিন বললো জুলাই মাস থেকে যুব শক্তি টাকা ছাড়ব, আর এই অক্টোবর বলে দিল। এই ভরসা আমি ঘরে কত বাঁধিয়ে দিলি, কি করবো? ওই জন্য বলি যে সরকারে ভরসা না করে নিজে কিছু কর। ঠিক আছে, এবার কিছু করবো। দাও খাবারটা এনে দাও, দমে খিদা লাগিছে। তুই এই তো বললি খাবো নাই, ওই জন্য হাঁস লাগা খাবারটা দিয়ে দিলি। মরবো মরবো আমি রাস্তায় গিয়ে মরবো, তবু এই বাড়িতে আমি যাবো না।